আমি এই বাড়ির মালিককে খুন করে এই সম্পত্তির দখল নিয়েছি। ক্রাইম অ্যান্ড আইসক্রিম দুটোই আমার কাছে এক। আইসক্রিমের তবু কাঠি পড়ে থাকে, কিন্তু আমি যে ক্রাইমগুলো করি সেগুলোর কোনো প্রমাণ রাখি না। এই জন্য পুলিশ আজ পর্যন্ত আমার কিচ্ছু ছিঁড়তে পারে। কাট 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 কাট। এই ছিড়বে কি? তোর মাথায় বালি সিমেন্ট ভরা আছে, কিছু মাথায় ঢোকে না। ওটা ছিড়তে নয়, ওটা করতে। কতবার বোঝাবো? আচ্ছা ঠিক আছে, লিঙ্ক ঠিক আছে তো, ডাবিং ম্যাচ করে দেবো। আরে টেকনোলজি ইউজ করতো। ওই টেকনোলজি শিখাচ্ছ? সালা তুমি জ্ঞান দিতে এসছো? তোমার দারোয়ান হওয়ার যোগ্যতা নেই, তুমি অভিনয় করতে এসছো। বেরো এখান থেকে, বেরো। এই কাকে বেরো বলছিস? আমার বাড়িতে শুটিং করছে, আবার আমাকে বলছে বেরো। এই পাগল! ওই সালা তুই জানিস আমি ডিরেক্টর? তবু আমি এই বাড়ির মালিক। ওই এই, ওই এই! এই প্রডিউসারকে ডাকতো। এই পেডিসারকে ডাক্তার, প্রডিউসার আমার ছিড়বে। ইনি হলেন কমল ঘোষ, ফিল্মে মালটা স্বর্ণ কমল। তোমার পিসমশাই এর শ্বশুর মশাইকে বাড়িখানা বিক্রি করেন। কমল তার মেয়েকে পটিয়ে এখন ভাড়া বাড়িতে গিয়ে উঠেছে, তবে বাড়িখানা ভাড়া দেয়। একটাই শর্ত, ওকে ফিল্মে একটা পার্ট দিতে হবে। এই ফিল্মে মালটা অকাজে হলেও স্বর্ণকমল আমার কাছে সোনার তাল। আমি 57টা ছবিতে পাঠ করেছি, তার মধ্যে 50টা গেস্ট অ্যাপিয়ারেন্স। কে আমার রাজ্য করতে এলো রে আমার পেছন মারতে? কে কমলদা? ও বাবলা, কি ব্যাপার? তুমি কি এখন জুনিয়র আর্টিস্ট সাপ্লাই ছেড়ে দিয়ে নতুন হিরো লঞ্চ করবে আছো নাকি? না না না, উনি আপনার বাড়িতে শুটিং করবেন, তাই কথা বলাতে নিয়ে এলাম। আচ্ছা, তো হিরোরাই কি এখন লোকেশন থেকে বেরোচ্ছে নাকি? ঠিক ধরেছে, কি ইনি হিরো, আচ্ছা ইনি প্রডিউসার, আচ্ছা, আবার ইনি কিন্তু ডিরেক্টর। বাবা, এইটুকু বয়সে এত দায়িত্ব কাঁধে নিয়ে ফেলেছো ভাই, এ তো স্পন্ডিলাইটিস হয়ে যাবে। ওসব থাক, কাজের কথাটা বলে নি। বিষয়টা কি বলতে হবে তো? এই বলো। আপনি প্রাক্তন এমএলএ দেবরাজ রায়কে চেনেন? হ্যাঁ, বিলক্ষণ চিনি। এই বাড়িটা তো একসময় ওনারই ছিল। আসলে আমাদের শুটিংটা ওনার লাইফ হিস্ট্রি নিয়ে। ও আচ্ছা, টাকা পয়সার কথাটা বলে নিলে হয় না? চাপ নিচ্ছ কেন? ফাঁকা হাতে এসেছি, ফাঁক বুঝে ঝেপে দেবো। কি হলো রে? কি হলো? কি ডায়লগ বললেন স্যার? ফাঁকা হাতে এসেছি, ফাঁক বুঝে ছেপে নেব? এ বাবলা, এ তো জাত আর্টিস্ট। বলেছিলাম না আমাদের খুব কাজে লাগবে। হ্যাঁ, এইবার দেখুন আপনাকে আমি কিভাবে কাজে লাগাই। আমার একার পক্ষে সম্ভব হতো না যদি তোরা আমার সঙ্গে না থাকতিস। থ্যাংক ইউ সো মাচ ইয়ার। ডোন্ট বি ফর্মাল অভি, আমরা সব সময় তোর সঙ্গে আছি। অভি, হ্যাঁ? আমি আসি, আমার নাইট আওয়ার একটা শুটিং আছে। ঠিক আছে, শোনো, বাবা বেঁচে আছে এটা যেন কেউ টের না পায়। আরে না না, তুমি বলবে তারপর। উনি আমাকে কাট করে দিয়েছিলেন, আজ আমি জুনিয়র আর্টিস্ট সাপ্লায়ার। সবকিছু ওনার আশীর্বাদে, ওনার জন্য আমি সবকিছু করতে পারি। দরকার পড়লে বলো। আসি ভাই, আসি। সারা ঘরের খোকা ঘরে যা, যাদের আছে এসে লড়ে যা। যদি করার থাকে করে খা, যাবি না সালা।